নিজের কোনো পণ্য কিনতে হবে না, ঘরে বসেই খুব ইজিলি চালু করতে পারেন। এর দোকান কিংবা অফিস নিতে হবে না। বাংলাদেশের বর্তমান বাজার অনুযায়ী ২০২৫ সালের অনলাইন মার্কেটিং নিয়ে আমি যে আলোচনা করছিলাম তার সেকেন্ড ক্লাস আজকে। সেকেন্ড ক্লাসে আমরা আজকে আলোচনা করব কিভাবে খুব সহজে আপনি ই-কমার্স বিজনেস কিংবা অ্যাপ কমার্স বিজনেসটা চালু করে দিতে পারেন। আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম কিভাবে একটা পেজ অপটিমাইজ করার জন্য পারফেক্টলি সেট আপ করতে হয়। এর পরের অপশনই আসে আপনি কিভাবে বিজনেসটা শুরু করবেন বা সোর্সিং করবেন। শুরুতে আপনি যদি ইনভেস্ট কমের মধ্যে কিংবা একেবারেই লেস ইনভেস্টমেন্টে বিজনেস শুরু করতে চান, ড্রপশিপিং খুব সুন্দর একটা অপশন হতে পারে আপনার জন্য। তো ড্রপশিপিং বিজনেসের ক্ষেত্রে আপনার কিন্তু কিছু কিছু সুবিধা আছে, কিছু কিছু অসুবিধা আছে। ওই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। তা আমাদের আজকের আলোচনার অংশ যেহেতু ড্রপশিপিং, তো ড্রপশিপিং এর কিছু সুবিধা নিয়ে আমি প্রথমে আলোচনা করে নিই। খুব কম বিনিয়োগে আপনি কিন্তু ড্রপশিপিং শুরু করতে পারেন, কারণ এটা যেহেতু আপনার শুরুতে নিজের কোনো পণ্য কিনতে হবে না, সেক্ষেত্রে আপনি কিন্তু খুব ইজিলি স্টার্ট করে দিতে পারেন। আর আপনি আপনার ঘরে বসেই খুব ইজিলি চালু করতে পারেন। এই জন্য আপনার কোথাও ভাড়া নিয়ে দোকান কিংবা অফিস নিতে হবে না। এই জন্য আপনার খরচটা কিন্তু কমে আসবে। আর এরপরে হচ্ছে স্টক ম্যানেজমেন্ট। প্রোডাক্ট যখন আপনি সেল করবেন, ওই বিষয়ে কিন্তু আপনার একটা স্টক ম্যানেজমেন্ট থাকতে হয়। কিন্তু ড্রপশিপিং এর ক্ষেত্রে কিন্তু আপনার কাছে কোনো স্টক ম্যানেজমেন্ট করতে হচ্ছে না, কারণ আপনি আপনি সেল করে এরপরে কিন্তু আপনি পণ্যটা কোনো একজন সেলারের কাছ থেকে কিংবা প্রডিউসারের কাছ থেকে এনে আপনি ডেলিভারি দিচ্ছেন। আর এরপরে হচ্ছে সহজেই স্কেলিং করা যায়, অর্থাৎ আপনি আপনার লাভ হলো কি হলো না এই বিষয়টা কিন্তু আপনি খুব সহজেই বের করতে পারবেন, যেহেতু আপনার ইনভেস্টমেন্ট নাই। আর এরপরেই আসে কিছু চ্যালেঞ্জেস সমূহ, কারণ আপনি প্রতিটা বিজনেসই কিন্তু চ্যালেঞ্জ থাকে। বিজনেসের মূল নীতি হচ্ছে যে আপনাকে ঝুঁকি নিতে হবে। চ্যালেঞ্জেস গুলো কি কি? কম মুনাফা, কারণ আপনি যেহেতু অন্যের একটা প্রোডাক্ট সেল করছেন, সেক্ষেত্রে যেই দিবে আপনাকে কিন্তু পারফেক্টলি মুনাফাটা দিবে না, কারণ আপনার মুনাফাটা কম থাকবে। প্রতিযোগিতা বেশি থাকবে, কারণ আপনার মতো অনেকেই হয়তো ওই একই প্রোডাক্ট নিয়ে ড্রপশিপিং করছে। আর সাপ্লাই ডিপেন্ডেন্সি, মানে আপনি যে সাপ্লাইয়ের কাছে নিচ্ছেন প্রোডাক্টটা, আপনি সাপ্লায়ার হয়তো আপনাকে একটা কথা দিয়েছে যে এই স্ট্যান্ডার্ডে দিবে, হয়তোবা উনি সবসময় ওই স্ট্যান্ডার্ড দিবে না। কিন্তু সেক্ষেত্রে যদি আপনারা পারফেক্টলি সাপ্লায়ার চয়েস করতে পারেন, এই চ্যালেঞ্জটা কিন্তু আপনারা ওভারকাম করতে পারেন। ড্রপশিপিং এর ক্ষেত্রে শিপিং টাইমটা একটা বড় চ্যালেঞ্জ, কারণ হচ্ছে আপনি যে সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্টটা নিচ্ছেন, সে আপনাকে একটা কথা দিয়েছে, সেই কথাটাই আপনি হয়তো আপনার কোনো কাস্টমারকে দিয়েছেন। যদি সাপ্লায়ার ঠিক মতো কথাটা না রাখে, ক্ষেত্রে কিন্তু আপনি কাস্টমারের কাছে ছোট হবেন কিংবা মিথ্যুক হিসেবে প্রমাণিত হবেন।